ठीक ठीक बताओ राज, कल रात क्या हुआ? इस सवाल का जवाब मैं कैसे दूं सिमरन? সুপারস্টার শাহরুখ খান দিল্লির সাধারণ ছেলে থেকে বলিউডের বাদশা। ফিল্ম রিভিউ ল্যাবে সবাইকে স্বাগত জানাচ্ছি। নয়াদিল্লির এক সাধারণ পরিবারের সন্তান হয়ে শুরু হয় শাহরুখ খানের জীবনযাত্রা। তার জন্ম 1965 সালের 2 নভেম্বর নয়াদিল্লিতেই। বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ব্যবসায়ী, আর মা লতিফ ফাতিমা খান ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং সমাজসেবিকা। মা ছিলেন শিক্ষিত, দৃঢ়চেতা এবং দারুণ মানবিক গুণের অধিকারী। শাহরুখ প্রায় বলে থাকেন, আমি যদি জীবনে কারো কাছ থেকে সবচেয়ে বড় শিক্ষা পেয়ে থাকি সেটা আমার মায়ের কাছ থেকেই। তিনি মায়ের কাছ থেকে পেয়েছিলেন আত্মবিশ্বাস, পরিশ্রমের মানে এবং মানুষের প্রতি ভালোবাসা। শাহরুখ পড়াশোনা করেছেন সেন্ট কলাম্বাস স্কুলে, এরপর হান্সরাজ কলেজ এবং পরে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই অভিনয়, খেলা এবং মঞ্চে পারফরমেন্সে ছিল তার ব্যাপক আগ্রহ। শাহরুখের ক্যারিয়ারে বাঁক বদলের বছর কোনটি? 1991 সাল শাহরুখ খানের জীবনে সবচেয়ে বড় বাঁক বদলের বছর। এই বছরে তিনি মুম্বাইয়ে আসেন এবং তার জীবন নতুন এক পথে মোড় নেয়। টেলিভিশন সিরিজ ফৌজি ও সার্কাস থেকে পরিচিতি পেলেও তার বড় পর্দায় অভিষেক ঘটে 1992 সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে। এই ছবি তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। এরপর একের পর এক সফল ছবি বাজিগর, ডর, কভি হ্যাঁ কভি না, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে তাকে বলিউডের শীর্ষে পৌঁছে দেয়। শাহরুখ খান সাফল্যের সিঁড়িতে উঠতে থাকেন এবং আরও বড় বড় সিনেমা আসতে থাকে। শাহরুখ খান তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত 80টির বেশি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার সাফল্যের ইতিহাসে রয়েছে অসংখ্য মাইল ফলক। দিল তো পাগল হ্যায়, কভি খুশি কভি গম, কাল হো না হো, চেন্নাই এক্সপ্রেস, মাই নেম ইজ খান, চাক দে ইন্ডিয়া, রইস। প্রতিটি ছবি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তবে ব্যর্থতাও এসেছে। জিরো, ফ্যান, এছাড়া রব নে বানা দি জোড়ি প্রত্যাশিত সাফল্য পায়নি, কিন্তু শাহরুখ কখনো থেমে যাননি। 2023 সাল ছিল তার জন্য মহা প্রত্যাবর্তনের বছর। তার 3টি বড় সিনেমা হিট হয়, পাঠান, জওয়ান এবং ডঙ্কি। বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করেছে এই সিনেমাগুলো এবং প্রমাণিত হয়েছে 30 বছর পরেও তিনি এখনও বলিউডের বাদশা। শাহরুখ খানের সম্পদ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তার জীবনযাপন এটা নিয়েও যেভাবে থাকে তারকাদের জীবন নিয়ে সেরকম গুঞ্জন রয়েছে জীবনযাপন নিয়ে। শাহরুখ খান আজ ভারতের অন্যতম ধনী অভিনেতা। তার সম্পদের পরিমাণ প্রায় $700 মিলিয়ন। কিন্তু আরেকটি বিশ্বস্ত সূত্র বলছে তার সম্পদের পরিমাণ $1.4 বিলিয়ন। মুম্বাইয়ের সমুদ্র পাড়ে তার বাড়ি মান্নাত এখন ঐতিহাসিক ল্যান্ডমার্ক। শুধু সিনেমা নয়, তিনি প্রডিউসার, উদ্যোক্তা এবং কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসেবেও সফল। তার পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়েও আমরা অনেক কিছু শুনি, কিন্তু আজকে জানবো আসল সত্যিটা কি। 1991 সালে শাহরুখ বিয়ে করেন গৌরী চিব্বরকে, যিনি হিন্দু পরিবারের মেয়ে। ধর্ম, সংস্কৃতি এবং পারিবারিক ব্যবধান অতিক্রম করে এই দম্পতি আজ ভারতের সবচেয়ে আদর্শ দম্পতিদের মধ্যে অন্যতম। তাদের 3 সন্তান রয়েছে, আরিয়ান, সুহানা এবং আব্রাম। সম্প্রতি সুহানার অভিষেক হয়েছে সিনেমায় দ্য আর্চিজ ছবির মাধ্যমে। শাহরুখ পরিবারকে জীবনের কেন্দ্রস্থল মনে করেন। বারবার তিনি বলেছেন, আমার সব কিছু পরিবারের জন্য। শাহরুখ খানের জীবনে উত্থান পতন আছে, সমালোচনা আছে, কিন্তু তিনি দৃঢ়ভাবে বারবার ঘুরে দাঁড়িয়েছেন। শাহরুখের জীবনে সবসময় আলো ছিল না। মাকে হারানো, বাবার অল্প বয়সে মৃত্যু, পেশাগত ব্যর্থতা, কিছু বিতর্ক, সব মিলিয়ে তার জীবন ছিল কঠিন। তবু তিনি কখনো হাল ছাড়েননি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার ব্যর্থতাই আমাকে জিততে শিখিয়েছে।
বলিউডের অন্য খানদের সাথে তার তুলনা করা হয় মাঝে মধ্যেই। 3 খান শাহরুখ, সালমান এবং আমির দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন এবং বলা চলে তারা প্রায় একই সময়ে চলচ্চিত্র জগতে কেউ আগে কেউ একটু পরে পা রেখেছেন। সালমান যেখানে জনপ্রিয় অ্যাকশন এন্টারটেইনমেন্টের রাজা, আমির খান পারফেকশনিস্ট, সেখানে শাহরুখ খান হলেন আবেগ, ভালোবাসা এবং রোমান্সের প্রতীক। তিনজনই নিজ নিজ জগতে কিংবদন্তি, তবে জনপ্রিয়তার নিরিখে শাহরুখ এখনও বলিউডের ব্র্যান্ড কিং। দিল্লির এক সাধারণ ছেলে, আজ তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার পরিশ্রম, অধ্যবসায়, পারিবারিক মূল্যবোধ এবং মানুষের প্রতি ভালোবাসা তাকে আজকের কিং খান বানিয়েছে। শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন, তিনি এক অনুপ্রেরণার নাম। এতে প্রমাণিত হয় স্বপ্ন দেখলে এবং পরিশ্রম করলে অসম্ভব কিছুই না। নতুন পুরনো হলিউড, বলিউড সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমার পর্যালোচনা বা রিভিউ শুনতে দেখতে আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন ফিল্ম রিভিউ ল্যাব।